শুধু দামি দামি আসবাবপত্র থাকলে হয় না, সেটাকে কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে সোমবার। তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থেকেও আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় দেখো মেয়েকে স্কুলের জন্য রেডি করছিলাম। তো প্রতিদিনই কী বলো তো, মেয়ে চুলটা বেঁধে দিই। তো মেয়ে তো এখন অনেকই ছোটো না, চুলটা বাঁধতে পারে না। তো তারপর চুলটা ওর একটু এখন বড়ও হয়ে গেছে, তো সেজন্য না সুন্দর করে বেঁধে দিলাম। আর আমার মেয়ে জানো তো খুব পরিপাটি, তোকে না চুলটা না খুব সুন্দর করে না বেঁধে দিলে ওরা আবার পোষায় না। আবার এক একদিন কী করে খুলে ফেলে, দিয়ে বলে মা এটা হলো না, আর একটু সুন্দর করে বেঁধে দাও। তো যাই হোক, আজকে একবারেতেই যাই হোক ওর পছন্দ হয়েছে চুল বাঁধাটা। তো তারপর কি বলো তো, মেয়েকে না টিফিনের জন্য এটা বানাবো বলে আর কি আলুর চটপটি বানাবো ভাবলাম। তো সেই জন্য আর কি কড়াইয়েতে তেল কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিলাম, আর দিয়েছি গোটা জিরে ফোড়ন। তো তার মধ্যে কি বলো তো একটা টমেটো দিয়ে দিলাম। আর কি বলো তো, তরকারির মধ্যে আলুগুলোকে কেটে আর পেটের মধ্যে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। তো একটু তেলটা কষানো হয়ে গেলে তার মধ্যে আর কি নুন হলুদ দিয়ে রেখেছিলাম টমেটোর ওপরে আর কি। তো তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো না একদম সিদ্ধ করলাম না, তেলের মধ্যেই না ভাজা ভাজা করব আর কি। তো সেই জন্য কি বলো তো, প্রথমে ভালো করে নাড়াচাড়া করে না বারে বারে মানে থালা চাপা দিয়ে আর এইভাবে করলাম আর কি। মানে ঠিক আলু ভাজাও নয়, আর খেতেও না খুব সুন্দর হবে আর কি। তো তারপর কি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। ওর বাপি বাজার গিয়েছিল, বাপি বাজারেতেও না নিয়ে গিয়েছিল। তো দুজনকারই টিফিন রেডি করে দিয়ে দিলাম স্কুলের জন্য আর ওর বাজারের জন্য। তো তারপর কি সকালবেলায় নিজের নিত্যকার কাজে লেগে পড়লাম। তো তারপর দেখো এই যে তাকটা ছিল ভালো করে বাগিয়ে গুছিয়ে মুছে নিলাম। তো তারপর বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তো চাদরটা একটু টান টান করে ভালো করে গুঁজে নিলাম, তারপর ঝেড়ে দিলাম। আর কি বলো তো, এখন না বৃষ্টির জন্য না বিছানাগুলো একদম স্যাঁতস্যাঁতে ভাব হয়ে গেছে। তো তারপর মাজুরটাও না বিছিয়ে দিয়ে একদম ঝাঁট দিতে লেগে পড়লাম। তো জানলার দিকটা কি বলো তো নোংরা হয়, তো সেজন্য রোজই না একটু জানলার দিকগুলো ঝাঁট দিয়ে নিতে হয়। তো তারপর দেখো ভালো করে রুমটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই ঝাঁটা না দিলে তো ঘর দুয়ার পরিষ্কার হয় না। আমার ছেলে এখন ঘুমাচ্ছে, তো একে একে না সব কটা রুমই আজ একটু ভাবলাম যে বাগিয়ে গুছিয়ে নেব আর কি। তো এই রুমটাও আর কি জানলাগুলো খুলে ভালো করে পরিষ্কার করে দিয়ে তারপরেই ঝাঁট দিচ্ছি। সেটা তোমাদের সঙ্গে না তাড়াতাড়ির মধ্যে শেয়ার করা হলো না। তো ছেলে যখন ঘুমায় খুব তাড়াতাড়ির মধ্যেই না আমাকে কাজ করতে হয়। তো ছেলে তো ওই 1.5 ঘন্টার মতন ঘুমায়, তো ওর মধ্যেই আমাকে সব কাজ সেরে তবে স্নানটা সেরে নিতে হয়। নাহলে ছেলে যদি এরপর ওঠে না আর ঘুমাবে না। তো তখন কি বলো তো খুব অসুবিধা হয়। তো ছেলে এই উঠলে আবার সেই ঘুমাবে দুপুর 2টোর সময় কি 1টার সময় এরকম টাইম আর কি। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর কাকি ঘুমটা পাড়াই। তো যাই হোক দেখো আমি আমার রুমে না তাকগুলো ভালো করে ঝেড়ে মুছে বাগিয়ে নিচ্ছি। আর এই তাকগুলো কি বলো তো খোলা থাকে বলে না খুব ধুলো পড়ে যায়। তো বারে বারে না না মুছে দিলে সাদা সাদা ধুলোগুলো জমে থাকলে আমার একদম দেখতে ভালো লাগে না। তারপর আমি একদম অগোছালো ঘর পছন্দ করি না। তো সেজন্য না রোজকার কি সপ্তাহে একদিন ঠিক সময় বার করে আমার এই রুমটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। আর এখন তো বাচ্চা আছে বলে মানে সময়ের বার করাটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে যায়। তো তবুও কি বলো তো, একটু একটু করে বাগিয়ে নিলে না আমার রুমটা পরিষ্কারও থাকে আর দেখতেও খুব ভালো লাগে। তো তারপর দেখো আমি কিন্তু 2টো তাক এর মধ্যে বাগিয়ে নিলাম। তো তারপর দেখো কি করি বলো তো, ওপরের তাকের জিনিসগুলো না নিচের দিকে নামিয়ে নামিয়ে বাগাই। তাহলে কি বলো তো তাড়াতাড়ি নিতে সুবিধা হয় এবং বাগানোটা না খুব তাড়াতাড়ি হয়। তো সেজন্য না একদম ওপর থেকে বাগানো আরম্ভ করি, তারপর নিচের দিকে নেমে যাই আর কি। আর এই তাকটার মধ্যে না আমার ছেলের মেয়ে সব রকম ওষুধপত্র তেল এসব রাখি আর কি। তো তারপর ছেলের যে ওষুধগুলো আছে সেগুলোও ভালো করে মুছে নিলাম। আর এক একটা ওষুধ না মোছার সময় দেখে নিলাম যে কোনটা আর লাগবে না, তো সেটা বাতিল করে দিলাম। মানে এই ধরো এক একটা ওষুধ হয়তো 3-4 মাস হয়ে গেছে সিল খোলা হয়েছে, তো সেগুলো তো আর ছেলেকে খাওয়াবো না, সেগুলো না রেখে দিলাম ফেলে দিলাম। আর যেগুলো রাখার সেগুলো রেখে দিলাম। তো এদিকে দেখো বইয়ের তাকটার অগোছালো অবস্থা। তো বইয়ের তাকটা না প্রায় বাগিয়ে দিই,
কিন্তু কি বলো তো, রোজকার মেয়ে এত ওলঢাল করে যে বাগালেও না মনে হয় যেন আবার অগোছালো হয়ে গেল। তো সেজন্য দেখো সব কটা বইপত্র নামিয়ে তাকটাকে ভালো করে মুছে দিলাম। তো উপরের দিকটা না ছোট্ট ছোট্ট মাকড়সাগুলো জাল করে ফেলে, আর নিচের দিকে না ধুলো জমে যায়। তো সেই জন্য আর কি ভালো করে সব নামিয়ে মুছে তো খাতাগুলো একবার চেক করে নিলাম। তো যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো আর কি বাতিল করে দেব, আর যেগুলো আছে সেগুলো সুন্দর করে গুছিয়ে দেব। তো মেয়ে তো আর যেগুলো ফুরিয়ে গেছে সেগুলো তো আর বাতিল করে অন্য জায়গায় রাখে না, সেগুলো আমাকেই রাখতে হয় আর কি। তো যাই হোক দেখো আমি বইয়ের তাকটাও না খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এদিকের যে বক্সটা আছে তার মধ্যে যত যাবতীয় কাগজপত্র সব রেখে দিই, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই আর কি পাওয়া যায়। তো এদিকে দেখো সুন্দর করে তাকটা বাগানো হয়ে গেল। তারপর ছেলের যে খাবার রাখা মানে জায়গাটা যে আছে, আর এর মধ্যে কি বলো তো, ছেলের যে রুমালগুলো গলায় দিয়ে খাওয়ায় সেগুলো রেখে দিই। তো এগুলো এটার মধ্যে রাখলে না খুব তাড়াতাড়ি নেওয়ার সুবিধা হয় আর কি। তো আর এগুলো দেখো কি বলো তো, খুব ধুলো পড়ে যায়। তো সেই জন্য না মাঝে মধ্যে খাবারের যে কৌটোগুলো হয় সেগুলো নামিয়ে পরিষ্কার করে মুছে কৌটোগুলো না একবার পরিষ্কার করে মুছে নিই। তো এর মধ্যে ছেলের যে শুকনো খাবারগুলো না সেগুলো রেখে দিই আর কি। তো তারপর ছেলের যেগুলো হয়তো যেগুলো রোজকার খাওয়াই ওষুধগুলো আর কি এর মধ্যে রাখি, তাহলে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। তো সেই জন্য আর কি ওর মধ্যেই রেখে দিই। তো দেখো এরপর আমি গ্যাস আলমারিটাও না মুছে নিচ্ছি। তো এটা তো আমি রোজই মুছে থাকি, তো তবুও ঝাঁট দিলেও না ধুলো পড়ে যায়। তো একটু আগেই দেখছিলে অন্ধকার মতো, তো বারে বারে না কারেন্ট চলে যাচ্ছে। তো তখন কি বলো তো, অন্ধকার হয়ে যাচ্ছে। আর আমাদের যে ইনভার্টারের লাইটটা আছে সেটা না বিপরীত দিকে, এধার মানে এদিকে নয় আর কি। তো সেজন্য না কারেন্ট চলে গেলেই এদিকটা অন্ধকার হয়ে যায়। তো বিছানার দিকে লাইটটা থাকায় না এদিকে একদম আলো আসে না, তো খুব অসুবিধা হয়। কারেন্ট চলে গেলে ছেলেকে খাওয়ানোর সময় না প্রচুর অসুবিধা হয়। তো এরপর যখন কারেন্ট মিস্ত্রি আসবে তখন অবশ্যই আমার লাইটের পয়েন্টটা এদিকে করাতে হবে, তো না হলে খুব অসুবিধা হয়। তো সব রুমেই না এদিকে আছে, মানে বাইরের দিকে আছে, শুধু আমাদের রুমটাই বিছানার দিকে লাইটের পয়েন্টটা করা আছে আর কি। তো সেজন্য কারেন্ট চলে গেলে আমার খুব প্রবলেম হয়। আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কি দেখো এখানে লোডশেডিং এত, শুধু বারে বারে কারেন্ট চলে যায়। তো এখন দেখো সকালবেলায় তো একবার বৃষ্টি হয়ে গেছে, তো আবার না বৃষ্টি নেমে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ বাইরে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। আর এই এক নাগাড়ে প্রতিদিনকার রোজ বৃষ্টির জন্য না মানে সবাইকারই মুখে মুখে আর কি একটাই কথা, যে কবে এই বৃষ্টি থামবে। তো যাই হোক আমি ঝাড় দিয়ে এদিকে একটু জল খেয়ে নিলাম। আর কাজের মাঝে না নিজেরও একটু যত্ন করতে হয়। আর জলটা তো এখন আমাকে বেশি পরিমাণেই খেতে হবে, এমনি তো জল খাওয়া হয়, তো তবুও আমার যেহেতু বাচ্চা আছে আমাকে জলটা একটু বেশি খেতে হয়। তো সেই জন্য না কাজের মাঝেও আর কি খেয়াল রেখে নিজেরও একটু যত্ন করি। তো যাই হোক দেখো এদিকে টেবিলটা খুব সুন্দর করে মুছে দিলাম। তো তারপর না রুমগুলো মুছতে লেগে পড়েছি। আর এই বাইরে এত বৃষ্টি হচ্ছে, রুমের যে মেঝেগুলো না এমনিতেই স্যাঁতস্যাঁতে ভাব হয়ে আছে। তো সেজন্য না একটু শুকনো শুকনো করে মুছলাম, যাতে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়। তো বেশি জল দিইনি আজকে, একটু শুকনো শুকনো টাইপের করেই মুছছি আর কি। তো তারপর দেখো রান্নাঘরটা মুছে নিয়ে না ডাইনিংটাও মুছে নিচ্ছি। আর আমাদের রুমটা ছেলে ঘুমাচ্ছে বলে না আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর কি। তো তারপর দেখো ডাইনিংয়ের এদিকটাও মুছে নিলাম। আর এখন কি বলো তো, বৃষ্টির জন্য না এই যে বারে বারে পা দিয়ে তো ওঠানামা হয়, তো সেই জন্য না সকালবেলায় কি বলো তো মুছে নিই, তাহলে কি বলো তো রুমগুলো পরিষ্কার থাকে। তো দেখো বৃষ্টির জন্য আমাদের বাড়ির সামনে রাস্তাটায় কত জল জমে গেছে। তো যখনই বৃষ্টি বেশি হয় তখনই আর কি আমাদের বাড়ির সামনেটার এরকম পরিস্থিতি হয়ে যায়। তো ছেলেকে খাইয়েছিলাম, ছেলেকে না তখন খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, তো সেই বাসনগুলো ছিল। তো বাসনগুলো না একটু মেজে নিচ্ছি বেসিনের মধ্যে আর কি, মেজে ধুয়ে নিচ্ছি। তো ছেলে উঠলে আবার তো ছেলের খাবার করা, ছেলেকে খাওয়ানো, এই সব তো লেগেই আছে। তো সেই জন্য বাসনগুলো না ধুয়ে রাখলেন না তখন পরে খুব অসুবিধা হবে। তো তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে বেসিনটাও না একটু মেজে পরিষ্কার করে দিলাম। তো তাহলে না সব দিকটাই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল। তো এদিকে বেসিনটা পরিষ্কার করে ধুয়ে দিয়ে দেখো আবার ছেলের জন্যে খাবার রেডি করে নিচ্ছি। তো আগের দিনে যে স্যারেলাক্সটা বানাইছিলাম তো সেটাই না এখন নিচ্ছি। তো পরিমাণ মতো নিয়ে নিলাম, তো আমি ওই 4 চামচের মতো নিলাম। তো তারপর কি বলো তো ওর মধ্যে জল দিয়ে
ফুটিয়ে নেব। তো একটু গাঢ় মতন হলেই না নামিয়ে নেব। তো এটা তো আমি চেলে নিই, তো সেই জন্য না একদম ডাস্ট থাকে আর তাড়াতাড়ি হয়েও যায়। তো এটা বাড়ির তৈরি স্যারলাক্স, আমার ছেলে না এটা খেতে খুব ভালোবাসে। তো দেখো কি সুন্দর গাঢ় মতন বানিয়ে নিয়েছি। তো এরপর দেখো আমি আমার ছেলেকে খাইয়েও দিচ্ছি। তো ছেলে ঘুম থেকে উঠলে তখনই ওকে খাওয়াই আর কি। আর আমার ছেলেকে না এভাবে শুয়ে শুয়ে খাওয়ালে কি বলো তো, আমার না সুবিধা হয়। নাহলে ছেলে যা হাত পা নাড়ানাড়ি করে বসে বসে খাওয়ালে সবটাই ফেলে দেবে। আর শুয়ে শুয়ে খাওয়ালে কি বলো তো, তবু একটু হাতে ব্যালেন্স করা যায় আর কি। তো যাই হোক, ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। তো তারপর দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে, একটু রোদ মতো উঠেছে। তো ভাবলাম স্নান করা জামা কাপড়গুলো এখানেই মিলে দিই, আর ছাদে গেলাম না। আর বারে বারে তো মেঘ আসছে, তো ছাদ থেকে ওঠানামা করা না খুব অসুবিধা হয়। মানে এই ধরো মিলে দিয়ে এলাম, আবার কিছুক্ষণ বাদ মেঘ চলে এলো, তখন আবার নিয়ে আসতে হয়। তো তার থেকে উঠানের মধ্যেই না মিলে দিলাম। তো ছেলের কিছু কাঁথাও ছিল আর মেয়েরও না জামা প্যান্টগুলো ছিল। তো স্নান করার সময় সেগুলো সব একবারে কেচে নিয়েছি, কেচে মিলে দিলাম। দেখো, তো একটু রোদ মতো হলে না একটু শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখো আমি সব মিলে দিয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আর আজকের পুজোটা বড় মাই করেছে। তো স্নান করে তো ঠাকুর ঘরে আসি, তো প্রথমে দুটো ধূপ ধরিয়ে গোপালের আরতি করে নিলাম। তো দেখো, একটু ঠাকুর প্রণাম না করলে হয় না, কেননা যেহেতু আমার গুরু দীক্ষা হয়ে গেছে। তো সেই জন্য স্নানের পর আর সকালবেলায় সময় করে গুরু মন্ত্রটা আর কি না জপ করলে হয় না। তো যাই হোক, দেখো এখন আমাদের খাবার সময় হয়ে গেছে, আমি জলাসনটাও না করে নিচ্ছি। তো এখন আপাতত আমার মেয়ের আর আমার কাকা শ্বশুরের আর কি আসনটা পাতলাম। তো বাকি সবাই এখন একটু পরে খাবে, কেননা ওর বাপি তো বাজার গেছে, এখনও আসেনি। আর আমাকে না এখনই খেয়ে নিতে হয় ছেলের জন্য, তো নাহলে না ছেলে ঘুম থেকে বারে বারে উঠে পড়ে, তখন আর খাওয়া হয় না আর কি। তো দেখো এদিকে আমি আর মেয়ে খেতে বসে পড়েছি। তো কি বলো তো, দুপুরবেলা না আমি আর মেয়েই আর আগে আর কি খেতে বসি। তো যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু আমি দুপুরের খাওয়া সেরে নিলাম। তো তারপর ওর বাপি বাজার থেকে এলো। তো মেয়ের জন্য তো বাজার গেলেই এসব খাবার দাবার আনতে হয়। তো সিঙ্গারা, চাউমিন, লেস, চিড়ে ভাজা, চটপটি, মটর ডাল ভাজা এসব এনেছিল। এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধীরে রাধে।